নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই লোভনীয় টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আজ পর্যন্ত যত জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে এটাই বেস্ট আচার। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, আমি জলপাই পরিষ্কার করে নিয়ে আসলাম। দেখুন, আমি জলপাইগুলো মাঝখানে একটু পিস পিস করে কেটে নিয়েছি গোল গোল করে। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কাটতে পারেন এভাবে। তো প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মিষ্টি জিরা। তো আচারের মশলাগুলো আমি আগে একটু ভেজে নেব। মিষ্টি জিরা আগে ভেজে নেব, এরপর ভেজে নেব শুকনো মরিচ। মিষ্টি জিরা ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। আচারের মশলা যেহেতু আগে ভেজে নিতে হবে, এরপর আচার বসাতে হবে। দেখুন হয়ে গেল, নামিয়ে নিলাম মরিচগুলো ভাজা। এখন পাত্রে ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল। জলপাই আগে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ জল ফেলে দেব। দিয়ে দিলাম একটু হলুদ। যেহেতু জলপাই অনেক টক হয় এবং কষ থাকে, তার জন্য সেদ্ধ জল ফেলে দিলে ভালো হয়। দেখুন জল গরম হয়ে গেলে এখন দিয়ে দিলাম জলপাইগুলো। বেশি না, 2-3 মিনিট সেদ্ধ করে নিলে হবে, জলগুলো ফেলে দিলে হবে। তো দেখুন একটু দিয়ে দিলাম ঢেকে ফুটে ওঠার জন্য। এদিকে আমি মশলাগুলো করে নেব। দেখুন প্রথমে মিষ্টি জিরা গুঁড়ো করে নেব। অনেকেই অনেক রকম করে জলপাইয়ের আচার করে। আমি কিভাবে জলপাইয়ের আচার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন মিষ্টি জিরা গুঁড়ো হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব। খুবই সহজ পদ্ধতি, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না। আচারের রেসিপিটি ফলো করলে আপনাদের খুবই কাজে আসবে। তো দেখুন মরিচ গুঁড়ো হয়ে গেল, নামিয়ে নিলাম। তো দেখুন চলে আসলাম এদিকে, 2-3 মিনিট পর ফুটে উঠলো। এখন নামিয়ে নেব। যদি আচারে জলপাই গোটা রাখতে চান তাহলে বেশি সেদ্ধ করবেন না। জলপাই বেশি সেদ্ধ হয়ে গেলে আচার করার সময় সব ভেঙে যাবে। তো দেখুন হয়ে গেল 2 মিনিট, আমি এখন নামিয়ে নিলাম। এখন চলে যাব আচার রান্না করতে। প্রথমে পাত্রে বসিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব সর্ষের তেল। তো আমি আজকে আচার করতেছি 1 কেজি জলপাইয়ের আচার। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম মিষ্টি জিরা। তো অনেকে 5 ফোড়নও ব্যবহার করে, আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি মিষ্টি জিরা ইউজ করি। দিয়ে দিলাম তেজপাতা। মিষ্টি জিরা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন তাতে দিয়ে দেব মিঠা। আচারে আমি 1 বাটি মিঠা ইউজ করেছি। এখন মিঠাগুলো একটু নেড়ে চেড়ে নেব। তো মিঠা আগে দেওয়ার কারণ হলো মিঠা থেকে একটু জল বের হয়, তার জন্য। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিব আধা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হলো কালারটা একটু সুন্দর আসার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতেও পারেন। একটু জাল দিয়ে নাড়াচাড়া করে মিঠার জল শুকিয়ে নেব। দেখুন অনেকটাই কমে আসলো। এই পর্যায়ে দিয়ে দিতে হবে জলপাই। তো জলপাই যদি আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর মিঠা দেন তাহলে অনেকটা জল বের হবে, সুতরাং জলপাই অনেকটাই ভেঙে যাবে। তো তার জন্য আপনারাও মিঠা আগে জাল দিয়ে একটু শুকিয়ে নেবেন, তাহলে আর জলপাই ভেঙে যাবে না। গোটা গোটা জলপাই থাকবে, আচার দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন একটু দিয়ে দিলাম ঢেকে। এখন চলে আসলাম আবার 2 মিনিট পর, আবারও দিয়ে দিলাম ঢেকে। তো চলে আসলাম 2-3 মিনিট পর। তো আপনারা আচারে ঝাল মিষ্টি টক যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দেব আচারের মশলাগুলো। এখানে আমি নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, মিষ্টি জিরের গুঁড়ো এবং রেগুলারি রান্নার জিরের গুঁড়ো। আমি পরিমাণ মতো দিয়েছি সব মশলা। আপনারা কি পরিমাণ আচার করতেছেন তার উপর নির্ভর করে মশলা ইউজ করবেন। তো মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন তাতে দিয়ে দেব 1 চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তো আর কিসের দেরি, জলপাইয়ের সিজন থাকতে বাড়িতেই বানিয়ে নিন জলপাইয়ের আচার। টক মিষ্টি জাল জলপাইয়ের আচার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। তো হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুবই সহজ পদ্ধতিতে জলপাইয়ের আচার পারফেক্টভাবে করে দেখিয়েছি আপনাদেরকে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখুন একটা জলপাইও ভাঙেনি, সব জলপাই গোটা আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্টসে বলবেন। তো দেখুন চলে আসলাম পরিবেশনায়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ ভীষণ মজার হয়েছে। বানানোর সাথে সাথে প্লেট শেষ।
এই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো হবে, ভীষণ মজার হবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। ধন্যবাদ।